আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি তৈরি করব রমজান স্পেশাল দই বড়া। সাথে থাকবে 2টা মজাদার চাটনি। কোনো রকম ডাল ভিজিয়ে রাখার কোনো ঝামেলা নেই বা বাটাবাটিরও কোনো ঝামেলা নেই। তুলার মতো নরম এবং সফট হবে এই দই বড়াগুলো। বানানো কিন্তু একদম সহজ। এখন কথা না বাড়িয়ে দেখে নিই আমি কিভাবে এই দই বড়াগুলো তৈরি করছি। প্রথমে আমি ধনিয়া পাতার একটা চাটনি তৈরি করব। এই জন্য ছোট্ট একটা ব্লেন্ডার জগ নিয়ে নিছি আর দিয়ে দিব কিছুটা পরিমাণ ধনিয়া পাতা, দিয়ে দিব 1 কোয়া রসুন, 2টা কাঁচামরিচ দিয়ে দিব আস্ত, 1 টিস্পুন পরিমাণ দিয়ে দিব বিট লবণ, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিব চিনি, 1 চামচ পরিমাণ দিয়ে দিব টক দই। এখন সব কিছু খুব ভালো করে ব্লেন্ড করে নেব। আর এই তো দেখতেই পাচ্ছেন ব্লেন্ড করা হয়ে গেছে। আর এই চাটনিটাও কিন্তু একদম পারফেক্টলি রেডি। চাটনিগুলো তৈরি করা থাকলে কিন্তু এই দই বড়া তৈরি করতে একদমই সময় লাগে না। এই জন্য আগে চাটনিগুলো তৈরি করে রাখবেন। এখন আমি তেঁতুলের চাটনি তৈরি করব। এই জন্য আগে থেকে কিছুটা পরিমাণ তেঁতুল আমি ভিজিয়ে রাখছিলাম। এখন এই তেঁতুলটাকে হাত দিয়ে কষলিয়ে খুব ভালোভাবে তেঁতুলের মাড়টা বের করে নেব। এভাবে আমি তেঁতুলটাকে খুব ভালোভাবে মাড়টাকে গালিয়ে নিছি। এখন একটা ছাঁকনির সাহায্যে খুব ভালোভাবে ছেঁকে নেব। ছেঁকে নেওয়া হয়ে গেলে আমি চাটনিটা রান্না করতে চলে যাব। প্রথমে একটা ফ্রাই প্যানে নিয়ে নিলাম আমি 1/3 কাপ পরিমাণ চিনি। এখন এই চিনিটাকে খুব ভালো করে আমি ক্যারামেল করে নেব। ক্যারামেলটা যখন খুব ভালোভাবে এরকম হয়ে যাবে তখন আমি তেঁতুলের টকটা এখানে দিয়ে দিব। এখন এই ক্যারামেল আর তেঁতুলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। ক্যারামেল করে দেওয়ার কারণে কিন্তু তেঁতুলের টকের কালারটা খুব সুন্দর আসবে। এই পর্যায়ে এসে এখানে আমি কিছুটা পরিমাণ ফুড কালার ব্যবহার করছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। এখন এখানে দিয়ে দিব আমি 1/2 চামচ পরিমাণ হলুদ মরিচের গুঁড়া, 1/2 চামচ দিয়ে দিব চিলি ফ্লেক্স, আর 1/2 চামচ পরিমাণ দিয়ে দিব 5 ফোড়নের গুঁড়া, দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখন সব কিছু খুব ভালো করে একটু মিশিয়ে নিব। জাল করতে করতে যখনই এরকম হয়ে যাবে তখন কিন্তু চুলাটাকে অফ করে দেবেন। আর ঠান্ডা হলে কিন্তু এই চাটনিটা অনেকটাই ঘন হয়ে যাবে। এখন আমি দই বড়ার জন্য ডো তৈরি করে নেব। এই জন্য 1/2 কাপ পরিমাণ দিয়ে দিলাম বেসন, 1/3 কাপ পরিমাণ দিয়ে দিব আটা, আপনারা চাইলে এখানে ময়দাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিব 1/2 চামচ পরিমাণ লবণ, 1/2 চামচ পরিমাণ দিয়ে দিলাম ইস্ট, 1 টিস্পুন পরিমাণ দিয়ে দিলাম বেকিং সোডা, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম চিনি, 2 চা চামচ পরিমাণ দিয়ে দিব রান্নার সাদা তেল। এখন সব কিছু খুব ভালো করে একটু মিশিয়ে নিব। ইস্ট আর বেকিং সোডা দেওয়ার কারণে কিন্তু এই দই বড়াগুলো অনেকটাই সফট হবে। সব কিছু যখন খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে যাবে এই পর্যায়ে এসে অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। একেবারে বেশি পরিমাণ পানি দিতে যাবেন না, তাহলে কিন্তু এই ডোটা একদম পারফেক্ট হবে না। আমি কিভাবে এই ডোটা তৈরি করতেছি আপনারা দেখলেই কিন্তু বুঝতে পারবেন। আর এই ডোটা তৈরি করার সময় অবশ্যই অনবরত নেড়েচেড়ে খুব ভালো করে মিক্স করে নিতে হবে, যেন কোনো রকম গোটা বা দানাদার অংশ না থাকে। দই বড়া তৈরি করার জন্য এই ঘনত্বটা কীরকম হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন। না একেবারে পাতলা না একেবারে ঘন, ঠিক এইরকম করে ঘনত্বটা তৈরি করে নেবেন। এই ব্যাটারটা কতটা পারফেক্ট হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন। এখন আমি দই বড়া বানাতে চলে যাব। দই বড়াগুলো ভাজার জন্য একটা ফ্রাই প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিছি। আর তেলটা যখন কিছুটা গরম হয়েছে ওই পর্যায়ে আমি দই বড়াগুলো এইভাবে দিয়ে দিতেছি। দই বড়াগুলো ভাজার সময় চুলার হিটটা মিডিয়ামে রেখে তারপর ভেজে নেবেন, এতে করে দই বড়াগুলো ভিতর থেকে একদম সফট হবে। এভাবে আমি দই বড়াগুলো ভেজে নিছি, এখন উঠিয়ে নিব। এখন এই দই বড়াগুলো পানিতে ভিজিয়ে রাখতে হবে। এই জন্য একটা বাটিতে পরিমাণ মতো পানি নিয়ে নিছি, দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ লবণ। লবণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন এই বড়াগুলো এখানে দিয়ে দিব আর ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। 5 মিনিট কিংবা 10 মিনিট ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই। এইভাবে ভিজিয়ে রাখার পর যখনই দেখবেন নিচে ডুবে যেতেছে তারপরই উঠিয়ে ফেলবেন। আর উঠানোর সময় অবশ্যই হাত দিয়ে একটু এইভাবে চাপ দিয়ে নেবেন, যাতে করে এক্সট্রা পানিটা খুব ভালোভাবে পড়ে যায়। চাপ দিয়ে একেবারে ভেঙে ফেলা যাবে না, জাস্ট ভিতরের পানিটা বের করে নেবেন। আর এই দই বড়াগুলো কতটা সফট হয়েছে দেখিয়ে নিশ্চয়ই বুঝতে পারতেছেন। এই দই বড়াগুলো কিন্তু ভিতর থেকে একদম সফট হয়েছে।
এদিকে একটা বাটিতে আমি নিয়ে নিছি 1 কাপ পরিমাণ টক দই। টক দইয়ের সাথে আমি দিয়ে দিব, টক দইটা দেওয়ার পর এখানে দিয়ে দিব আমি 3 চা চামচ পরিমাণ চিনি, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম বিট লবণ। যতক্ষণ পর্যন্ত এই দইটা একদম ক্রিমি ভাব চলে না আসছে ততক্ষণ পর্যন্ত আমি এই দইটাকে বিট করে নিব। আর এই তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে ক্রিমিনেস চলে আসছে। এখন আমি দই বড়া বানাতে চলে যাব। দই বড়া বানানোর জন্য প্রথমেই যেই বাটিতে আমি সেট করব ওই বাটির নিচে কিছুটা দই এইভাবে দিয়ে দিলাম। এখন একটা একটা করে দই এইভাবে দিয়ে দিব। প্রথমে অনেকটা সময় এই দইয়ে মিক্স করে রেখে দিতে হয়, কারণ দইটা যেন ভিতরে প্রবেশ করে। এজন্য আমি সবগুলো একসাথে করে দই দিয়ে ঢেকে রেখে দেব। তারপর আপনারা নামিয়ে ডেকোরেশন করতে পারেন। এভাবে দই দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিট পর ডেকোরেশন করে নেব। আগে থেকে যে আমি তেঁতুলের টকটা রেডি করে রাখছিলাম ওই তেঁতুলের টকটা আমি এইভাবে দিয়ে দিব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে সাজিয়ে নিতে পারেন। তেঁতুলের টকটা দেওয়া হয়ে গেলে আমি দিয়ে দিব ধনিয়া পাতার যে চাটনিটা তৈরি করছিলাম ওই চাটনিটা। আপনার বাচ্চারা যদি ঝাল পছন্দ করে তাহলে উপর দিয়ে লাল মরিচের গুঁড়া একটু ছিটিয়ে দিতে পারেন, তাতে করে খেতেও ভালো লাগবে, দেখতেও সুন্দর লাগবে। এইভাবে দই বড়া তৈরি করলে ইফতারের সময় কিন্তু আর কিছুই লাগবে না। এরকম দই বড়া হলে পরিবারের সবাইকে নিয়ে কিন্তু খেতে পারবেন। এখন আমি একটা কেটে দেখাচ্ছি যে এই দই বড়াটা কতটা সফট হয়েছে। দেখতেই পাচ্ছেন চামিচ দেওয়ার আগে কিন্তু কেটে যাইতেছে, আর একদম মুখে দিলেই মিলিয়ে যায়। আপনারা চাইলে এখানে টমেটো সস দিয়েও কিন্তু ডেকোরেশন করতে পারেন। আমি উপর দিয়ে কিছুটা পরিমাণ লাল মরিচের গুঁড়া ছিটিয়ে দিছি, তাতে করে দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগবে। এটা একেবারে অপশনাল, চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।